কুড়িগ্রাম, জামালপুর সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গেছে ফসলি জমি। গ্রামীণ সড়ক ডুবে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সিলেটে তৃতীয় দফার বন্যায় পানিবন্দী প্রায় 7,01,658 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। কুড়িগ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, চিলমারী, ভুরঙ্গমারী, উলিপুর, ফুলবাড়ী, রাজারহাট ও সদর উপজেলার নদ নদী তীরবর্তী চরদ্বীপ ও নিম্নাঞ্চল। সড়ক তলিয়ে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ডুবেছে পাট, আমন, বীজতলা সহ মৌসুমী ফসলের ক্ষেত। পানিবন্দী অন্তত 20,000 পরিবার। শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি 12 সেন্টিমিটার, সিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 1 সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গরু ছাগল ধরে আমরা খুব বিপদে আছি। পানি এসে গরু বছর কোথায় আই এই অবদা থাকছি, খাবার নাই, এই অবস্থায় আছি আর কি। সিলেটের তৃতীয় দফার বন্যায় ফের প্লাবিত হয়েছে জেলার 97 ইউনিয়নের 1,176 গ্রাম। পানিবন্দী প্রায় 7,01,658 জন। সিলেট জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় সিলেটের সব উপজেলা আক্রান্ত হয়েছে। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি 5 পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, তৃতীয় দফা বন্যার আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আগে থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। থানাবাজার মানিকপুরে দিয়ে গাং ভাঙ্গিছে, ভাঙ্গেই বাজু বন্যা বুড়াই এই পর্যন্ত তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে এবং এটা প্লাবিত হওয়ার কারণে বারবার ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়। যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে প্লাবিত হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ফসলি জমি। আগামী 3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় উবদাখালী নদীর পানি বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখনো বাড়িঘরে পানি প্রবেশ না করলেও তলিয়ে গেছে বিভিন্ন গ্রামীণ সড়ক। টানা বর্ষণে শেরপুরের 2 উপজেলায় 3 নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে বেড়েছে জনদুর্ভোগ। ভেঙে যাওয়া বাঁধ মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত 1 সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। জনজীবনে বেড়েছে ভোগান্তি। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। এসএটিভি নিউজ ডেস্ক।